2025 সালের 1 জানুয়ারি থেকে নিকাব পরা নিয়ে শক্তপোক্ত আইনের প্রয়োগ শুরু করেছে সুইজারল্যান্ড। পাবলিক প্লেসে নিকাব পরলেই গুনতে হবে $1144 জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় 1,37,000 টাকার বেশি। দেশটির ফেডারেল কাউন্সিল জানায়, যারা এই আইন লঙ্ঘন করবে তারাই এই জরিমানার অন্তর্ভুক্ত হবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিকাব হলো এমন কিছু বস্ত্র যা নারীদের চোখ ছাড়া পুরো শরীর ঢেকে রাখে। পশ্চিমা বিশ্বে মুসলিম নারীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিতর্ক চলমান। নতুন বছরের শুরুতেই সুইজারল্যান্ড সরকারের এমন আইন ভাবাচ্ছে নেটিজেনদের। শুরুটা হয় 2021 সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে, যেখানে নিকাব পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ। এরপর 2023 সালের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাশ করার পক্ষে ভোট দেয়, যার প্রেক্ষিতে দেশটির ন্যাশনাল কাউন্সিল 151-29 ভোটে আইনটি অনুমোদন করে। সুইজারল্যান্ড সরকারের বরাতে বলা হয়, নিকাব পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক ও কনসুলার এলাকায় কার্যকর হবে না। একই সঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতে মুখ ঢাকা যাবে। এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্য মুখ ঢাকা যাবে, তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে নিতে হবে অনুমতি। বিশ্বের অনেক ধর্মনিরপেক্ষ দেশগুলোতে প্রায় শোনা যায় হিজাব ও নিকাব নিষিদ্ধের আইন করতে। এমনকি তাজিকিস্তান ও তিউনিসিয়ার মতো মুসলিম দেশগুলোতেও বহাল আছে এমন আইন। পুরো ইউরোপ ও পশ্চিমা বিশ্বে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়ার কারণেই অনেক দেশই এসব সিদ্ধান্ত নিচ্ছে। শেষ 2024 জুলাইয়ে রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে নিরাপত্তা ইস্যুতে নিষিদ্ধ করা হয় নিকাব। মূলত এর আগে দাগেস্তানের বিভিন্ন সিনাগগ ও চার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।